আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নে প্ল্যাটফর্ম এইচএসসি আইসিটি আইসিটি সুপার স্পেশাল অধ্যায় কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং। এই সুপার স্পেশাল অধ্যায়ের আজকে আমাদের সুপার স্পেশাল নতুন টপিকের ফার্স্ট লেকচার। আর আমাদের এই নতুন টপিকের নাম হচ্ছে ডেটা কমিউনিকেশন মাধ্যম। আর এই টপিকটা প্রচুর প্রচুর ইম্পর্টেন্ট, কারণ এই টপিক থেকে অনেক পরীক্ষায় প্রশ্ন আসে। কলেজের পরীক্ষা বলো, বোর্ড পরীক্ষা বলো, প্রতি বছরই হিউজ হিউজ পরিমাণ এইখান থেকে প্রশ্ন এসেছে। তো আমাদের এই ডেটা কমিউনিকেশন মাধ্যম এই টপিকটা অনেক লম্বা, অনেক ক্যাটাগরিতে ভাগ করা। তো আমরা তো এক ক্লাসে সম্পূর্ণটা পড়তে পারবো না, আমরা এক ক্লাসে পার্ট বাই পার্ট পড়ে যাই এবং সেখান থেকে সিনশুলগুলো কীভাবে করতে হয় সেগুলো আস্তে আস্তে পার্ট বাই পার্ট সলভ করি। আমাদের এই ডেটা কমিউনিকেশন সিস্টেম ডেটা কমিউনিকেশন মাধ্যম সেটা কি অনেকটা লং টপিক, অনেকগুলো আছে, সিরিয়াল বাই সিরিয়াল সবগুলো শেষ করলেই পুরো টপিক শেষ হবে। তো আমরা প্রথমেই যেই বিষয়টা জানবো সেটা হচ্ছে ডেটা কমিউনিকেশন মাধ্যম। এটা আসলে কি জিনিস, এটা দিয়ে কি কাজ করা হয়, এটা আগে আমরা দেখব, দেন আমরা ভেতরে আলোচনা করব যে এর মধ্যে কি কি আছে। তো এই মুহূর্তে সবাইকে বলতেছি আলহামদুলিল্লাহ প্রায় 24 জন জয়েন করছো, থ্যাংক ইউ সো মাচ, খুশি হলাম। তো এই মুহূর্তে সবাইকে রিকোয়েস্ট করতেছি তোমরা একটু আমাকে বললো যে লেখাগুলো কেমন দেখা যাচ্ছে তোমার এখান থেকে, স্ক্রিনে লেখাগুলো কেমন দেখতে পাচ্ছ? আচ্ছা, মোটামুটি দেখা যাচ্ছে। আচ্ছা, আশা করি ক্লিয়ার হবে ইনশাল্লাহ। তোমরা একটু ধৈর্য ধারণ করো, একটু ওয়েট করো। থ্যাংক ইউ হাফসা, অনেক কষ্টে জয়েন করছো বারবার চলে যাওয়ার পরও। আর সুমাইয়া সুমি জয়েন করছো, ফিজা জয়েন করছো, থ্যাংক ইউ। অর্পিতা জয়েন করছো, থ্যাংক ইউ সো মাচ। মোটামুটি আসছো অনেকেই। আবদুল্লাহ জয়েন করছো, খুশি হলাম। নাম না জানা একজন জয়েন করছো, তার নাম তো জানি না, 822701। যাই হোক, তোমার নামটা আমাদের জানা দিও বা সেট করে দিও। ওকে, তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। আমরা কিন্তু ছোট্টবেলায় একটা গেম খেলতাম। সাপোজ নারিকেলের খোসা আছে না, নারিকেল ভাঙার পরে যে খোসা থাকে নারিকেল খাওয়ার পর, তো নারকেলের খোসার মধ্যে লাগাইতাম একটা গুণা, অপর দিকে তোমার বন্ধুর মধ্যে আরেকটা নারকেল খোসা থাকতো, লাগাইতাম একটা গুণা। গুণা লাগায় কি করতাম, তুমি মুখে সেই একটা রাখতা নারকেলের খোসাটা, তোমার বন্ধু রাখতো কান অপর দিকে, তুমি কথা বলতা, তোমার বন্ধুর এ কানের মধ্যে তোমার কথা শোনা দিত। এরকম গেম খেলছো না কখনো, নারকেল দিয়ে, নারকেলের কোটা দিয়ে খেলছো? কখনো খেলো নাই? আচ্ছা, তাহলে আমাদের দেখা যায় একটা বাচ্চা নারকেলের একটা খোসা দিয়ে পিছন দিকে ফুটা করে একটা তার লাগাইছে, তার বলতে আর কি গুনার মতো। অপর দিকে আরেকজন নারকেলের খোসার মধ্যে এরকম গুণা লাগাইছে, একজনে মুখে ধরছে, একজনে কানে ধরছে। তো মুখে ধরলে মুখের কথাটা কানের দিকে শোনা যায়। এটাই হচ্ছে মাধ্যম, ডেটা কমিউনিকেশন মাধ্যম। অর্থাৎ তুমি যে কথা বলতেছো, সাপোজ তুমি যখন কথা বলো, তোমার কথাটা যে আস্তে আস্তে প্রবাহিত হয়, কিসের মাধ্যমে প্রবাহিত হয়? সবাই বলবা স্যার বাতাসে প্রবাহিত হয়। আসলে আমাদের যে তথ্য বা ডেটা, এটা ওয়ালাইকুম আসসালাম, আমাদের তথ্য বা ডেটা এক জায়গা থেকে অন্য জায়গায় বাতাসের মাধ্যমে ছড়ায়, এটা একটা সিস্টেম। কিন্তু এছাড়াও আরেকটা মাধ্যমে এটা ছড়াইতে পারে, সেটা হচ্ছে তার মাধ্যমে। সাপোজ এটা হচ্ছে একটা তার, লাল কলমটা একটা তার, চিন্তা করো এই তারের এই প্রান্তে দাঁড়ায় আসো তুমি, আর এই প্রান্তে তোমার বান্ধবী দাঁড়ায় আছে। তুমি এই প্রান্ত থেকে একটা কথা বললা, সেই কথাটা আস্তে আস্তে তারের মধ্য দিয়ে গিয়ে 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 তোমার বান্ধবীর কানে এসে পৌঁছাইলো। এই যে তুমি এখান থেকে কথা বলছো, কথাটা এখান থেকে এরকম বে 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 তরঙ্গ আকারে বে বে কি করলো, তোমার বান্ধবীর কানে গিয়ে পৌঁছাইলো। তো যেই মাধ্যমের সাহায্যে এই কথাটা তোমার কাছ থেকে তোমার বান্ধবীর কাছে পৌঁছাইলো, সেই মাধ্যমটার নামই হচ্ছে ডেটা কমিউনিকেশন মাধ্যম। আমি কথাটা আবার বলতেছি, যেই রাস্তার মধ্য দিয়ে বা যেই পদ্ধতির মধ্য দিয়ে একটা ডেটা বা তথ্য এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করে, সেই মাধ্যমকে বা সেই রাস্তাটাকে বলা হয় ডেটা কমিউনিকেশন মাধ্যম। সবাই কি বুঝতে পারছো সংক্ষেপে পরিচয়টা? জি স্যার। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। বাট স্যার, হ্যাঁ বলো। এটা যদি ফিজিক্স হইতো তাহলে অন্য একটা হইতো, তাই না? ফিজিক্স হয়ে যায় তো এক এক জায়গায় আলাদা আলাদা কেন? হ্যাঁ হ্যাঁ, তুমি কি সায়েন্সে ছিলা 9-10 থাকতে? হ্যাঁ। ও আচ্ছা, এই জন্যই। হ্যাঁ ঠিক বলছো যে এটা যদি ফিজিক্সের ভাষা হইতো তাহলে তরঙ্গাকারে একটা কিছু হইতো। যাই হোক,
আচ্ছা, আলহামদুলিল্লাহ আজকে প্রায় ২৬ জন, মাশাআল্লাহ, প্রায় অনেকে জয়েন করছো, খুশি হলাম। এই প্রথম মনে হয় অনেক মাস পর ২৬ জন ক্লাসে উপস্থিত, আমি সহ ২৭ জন। থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য, খুশি হলাম। আলহামদুলিল্লাহ আমাদের স্বপ্ন সত্যি হচ্ছে। তোমাদের জন্য দোয়া রইলো, তোমরা আমার জন্য দোয়া করো যাতে সুন্দরভাবে তোমাদের নিয়মিত পড়তে পারি। সত্যি কথা বলতে যখন সবাই জয়েন করে ক্লাসে, আমার মন এমনিতে অনেক খুশি হয়ে যায়। যেমন আজকে প্রায় ২৭ জন আমি সহ ক্লাসে, এই সংখ্যাটা কিন্তু মাশাআল্লাহ অনেক। বিগত কয়েক মাস পর আমি এই সংখ্যাটা দেখতে পেলাম। তোমাদের অনেক ধন্যবাদ, তোমরা কষ্ট করে এই ধারাবাহিকতা বজায় রেখো, হ্যাঁ, রেগুলার ক্লাসটা এভাবে করে যাও। আমি দোয়া করি সবার জন্যই, যাতে সবাই ইনশাল্লাহ মনের আশা পূরণ করতে পারো, ভালো রেজাল্ট করতে পারো ইনশাল্লাহ। আর কষ্ট করে হাফসা আমিনা, তোমার যে দায়িত্ব, তুমি তো ক্যাপ্টেন, তোমার দায়িত্ব হচ্ছে যারা যারা জয়েন করছে জাস্ট লিস্টটা আমাকে পরে দিয়ে দিও। আসলে যারা যারা জয়েন করছে বলতে যারা যারা আসে না, অনুপস্থিত, তাদের লিস্টটা দিও, আমি হাজিরি খাতায় নামগুলো ডেকে নিব ইনশাল্লাহ। তো চল আমরা শুরু করি, হ্যাঁ, আমাদের বইয়ের পড়াটা। যার মধ্য দিয়ে উৎস থেকে গন্তব্যে ডেটা বা তথ্য ট্রান্সমিশন মানে স্থানান্তর বা স্থানান্তরিত হয়, তাকে ডেটা কমিউনিকেশন মিডিয়া বা মাধ্যম বা চ্যানেল বলা হয়। আসলে তিনটা কথারই একই অর্থ, মিডিয়া অথবা মাধ্যম অথবা চ্যানেল, এই তিনটাই হচ্ছে একটা জিনিস। কথা বুঝছো? মিডিয়া, মাধ্যম আর চ্যানেল একটা বিষয়কে বোঝায়, অর্থাৎ রাস্তাটাকেই বোঝায় আর কি। সবাই কি কথাটা বুঝতে পারছো? মিডিয়া, মাধ্যম আর চ্যানেলটার নাম একই। আচ্ছা, থ্যাংক ইউ। এরপরে অর্থাৎ প্রেরক থেকে গ্রাহক পর্যন্ত ডেটা আদান প্রদানের জন্য স্থাপিত সংযোগ সমূহকে ডেটা কমিউনিকেশন মাধ্যম বা চ্যানেল বলা হয়। পরীক্ষাতে আসতেই পারে যে চ্যানেল কাকে বলে। চ্যানেল তোমরা লিখে দিয়ে আসবা, টিভি সিরিয়ালের যে চ্যানেল সেটাকেই চ্যানেল বলে। আসলে এটা না, বুঝছো? হ্যাঁ, তো আসলে ওই চ্যানেল তার এই চ্যানেল না, এই চ্যানেল হচ্ছে মাধ্যম। কোন মাধ্যমে ডেটা এক জায়গা থেকে অন্য জায়গায় প্রবাহিত হয় সেটা। যখন কেউ যোগাযোগ করে বা করতে চায়, তখন তাকে কোনো না কোনো ট্রান্সমিশন মাধ্যমের সাহায্য নিতে হয়। অর্থাৎ একজন যখন অন্যজনের সাথে কথা বলতে চাবে, অবশ্যই একটা মাধ্যম লাগবে। মাধ্যম ছাড়া কিন্তু কেউ যোগাযোগ করতে পারবে না। যদি আমাদের আশেপাশে বাতাস না থাকতো, তোমার কথা আমি শুনতে পাইতাম না, আমার কথাও তুমি শুনতে পাইতা না। এই মুহূর্তে যে জুমে তোমরা জয়েন করে আসো, আমি আছি ঢাকায়, তুমি আসো টেকনাফে বা তেঁতুলিয়াতে। তো দেখো, এই যে আমি ঢাকায় আছি, তুমি টেকনাফ তেঁতুলিয়াতে আসছো, এই আমাদের মাঝখানে কোনো তার যুক্ত করা আছে? বিশাল লম্বা তারের মাধ্যমে তোমার সাথে আমার কথা বলা হচ্ছে, বা আমি তোমার সাথে কথা বলছি, তার আছে এখানে কোনো তার আছে? তার নাই। তো এই যে তোমার কথাটা, ওয়ালাইকুম সালাম, সমস্যা নেই, সিএম জয়েন করছো, থ্যাংক ইউ সো মাচ, খুশি হলাম। আলহামদুলিল্লাহ প্রায় ২৮ জন, হ্যাঁ, আমি সহ ২৯ জন, মাশাআল্লাহ। দেখি কারা কারা। ইয়ামিন, নতুন অতিথি, মুশফিক, ফারিহা, ফাতেমা, ফিজা, হাফসা, 30 জন, মাশাআল্লাহ 29 জন। আচ্ছা, আজকে তো দেখা যায় মাশাআল্লাহ 30 জন সর্বোচ্চ হইলো, আমি সহ 30 জন, অনেক দিন পর। আলহামদুলিল্লাহ খুশি হলাম। ইয়ামিন, দেখি নতুন আছে যারা, দেখি তাদের নামগুলো একটু পড়ি। ইয়ামিন তো চিনি, তৃষা, হ্যাঁ বলো বলো। হাইস 42 ছিল। হাইস 42 উঠছিল, মনে রাখছো? আচ্ছা, 42 উঠছিল মানে 42 হয়েছিল না? সেটা কবে? 25 ব্যাচে উঠছিল, যতটুকু মনে আছে, 25 ব্যাচে। হ্যাঁ, মুশফিক মনে ওটা জানতে পারো না, মুশফিকও মনে ওই ক্লাসে ছিল, 42 ছিল ওই ক্লাসে। হ্যাঁ, রিয়াদুল মনে ছিল। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, খুশি হলাম। আজকে প্রায় অনেক দিন পর, অনেক মাস, মনে হয় 1 বছর পর হইতে পারে, এতটা সংখ্যক জয়েন করছো, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমি একটু দেখি কারা কারা জয়েন করছো। ইয়ামিন, নতুন অতিথি, মুশফিক, দুর্জয়, ফারিহা, ফাতেমা, ফিজা, হাফসা, জান্নাতুল, মোহাম্মদ আবদুল্লাহ, মিথিলা, নিপা, নুরাইয়া, নুসরাত সুলতানা, সুমাইয়া, নুসরাত, অর্পিতা, খাদিজা, তারপর হচ্ছে চাঁদনি, রিয়াদুল, সাদিয়া ফিনমৌ, সাইমা, শাহরিয়ার আহমেদ, সাবেব, শাহিদা, শর্মিলা, সিয়াম, সোনিয়া, সুমি, তুবারাইশা, তৃষা, থ্যাংক ইউ সো মাচ, অনেকে জয়েন করছো, আমিও আছি। আচ্ছা, খুশি হলাম। তো এইভাবে থাকবা নিয়মিত। তো যেটা বলছিলাম আর কি, তোমরা বুঝতে পারছো ব্যাপারটা, যে আমাদের কোনো না কোনো মাধ্যমে এটা হয়। অর্থাৎ আমি যে কথা বলতেছি, এই কথাটা তোমার কাছে পৌঁছাচ্ছে ওয়্যারলেস সিস্টেমে, তারবিহীন মাধ্যম ছাড়াও কিন্তু কথা আদান প্রদান করা যায়।
যেমন আমরা চিন্তা করতে পারি তরঙ্গ। তরঙ্গ যখন আমাদের হয়, তরঙ্গ আকারে যখন এক স্থান থেকে অন্য স্থানে যায়, তখন কিন্তু আমাদের তার ছাড়াই ডেটাটা এই দিক থেকে ওই দিকে প্রবাহিত হয়। তো আশা করি এই বিষয়টা বুঝতে পারছো। আর আমাদের যদি আশেপাশে বাতাস না থাকতো, তাহলে কিন্তু আমাদের এই কথাগুলো আমরা কারো কথাই কেউ শুনতে পেতাম না। যেমন চাঁদে কিন্তু কোনো বায়ুমণ্ডল নেই। চাঁদে যদি কথা বলা হয়, তোমার কথা তুমিই শুনবা না। সিরিয়াসলি বলতেছি, চাঁদের পৃষ্ঠদেশে কোনো বায়ুমণ্ডল নেই বা বাতাস নেই। তো চাঁদের মাটি যদি কেউ কথাও বলে, সে কথাটা সেই শুনতে পাবে না। এটা বাস্তব। তোমরা কি জানো ঘটনাটা? হ্যাঁ স্যার জানি। ওকে, তো এই হচ্ছে আমাদের ডেটা কমিউনিকেশন মাধ্যমের পুরো সিস্টেমটা। এখন আমরা স্পেশাল চার্ট দেখব, যে চার্টটা আমাদের মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে। এটা হচ্ছে সেই স্পেশাল চার্ট। তো আমি স্পেশাল চার্টটা সুন্দরভাবে তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে ডেটা কমিউনিকেশনের একটা ফ্লো চার্ট। তো তোমরা সবাই ক্লিয়ারলি ছবিটা দেখতে পাচ্ছ কিনা একটু আমাকে জানাতো। আমরা এখন এখানে ব্যাখ্যা দিয়ে বুঝাবো, এখানে অনেক স্পেশাল জিনিস আমাদের শিখতে হবে। আচ্ছা, আমার নেট ঠিক আছে, আমার নেট স্পিড আলহামদুলিল্লাহ ঠিক আছে, দেখতে পাচ্ছি। যাদের দেখা যাচ্ছে কম, তারা একটু কষ্ট করে থাকো, একটু পর ক্লিয়ার হইতে পারে। আমি একটু ভয়েসে বলতেছি, খেয়াল করো। শব্দ বাতাস মাধ্যমে তরঙ্গাকারে প্রবাহিত হয়। ভেরি গুড, হ্যাঁ জানাতুল, থ্যাংক ইউ সো মাচ, সুন্দর হয়েছে বলছো। শব্দটা বাতাসের মাধ্যমে তরঙ্গাকারে প্রবাহিত হয়। থ্যাংক ইউ সুন্দরটা উত্তর দেওয়ার জন্য। আমরা পড়তেছি ডেটা কমিউনিকেশন মাধ্যম, যে কোন কোন রাস্তার উপর ডিপেন্ড করে এই আমাদের শব্দগুলো বা তথ্যগুলো বা ডেটাগুলো এক স্থান থেকে অন্য স্থানে যায়। আমাদের একজন থেকে আরেকজনের মধ্যে কথাবার্তার আদান প্রদান হয় দুই রকম ভাবে, দুইটা উপায়। একটা হচ্ছে তোমার তার যুক্ত উপায়ে, আর একটা হচ্ছে তার বিহীন উপায়ে। অর্থাৎ তারের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় ডেটা আদান প্রদান করা যায় এবং তার ছাড়াও করা যায়। আর তার দিয়ে যখন ডেটাগুলো আদান প্রদান করা হয়, তাকে বলা হয় গাইডেড মিডিয়া বা ওয়্যার অথবা কেবল। কেবল মানে তো তার, আমরা সবাই জানি। আর আমার আনগাইডেড মিডিয়া হচ্ছে তারবিহীন মাধ্যম, যেখানে আমাদের ওয়্যারলেস কাজ করে, ফ্রিকোয়েন্সি কাজ করে বা তরঙ্গের উপর ভিত্তি করে এক জায়গা থেকে ডেটা বা তথ্য অন্য জায়গায় যায় বা পৌঁছায়। তো প্রাথমিকভাবে আমাদের রাস্তাটা দুই প্রকার, ডেটা আদান প্রদানের রাস্তা দুই প্রকার। একটা হচ্ছে তার যুক্ত রাস্তা, একটা হচ্ছে তার বিহীন রাস্তা, ওয়্যারলেস সিস্টেম। হ্যাঁ বলো দুর্জয়, বলো, প্রশ্ন বলো। প্রশ্ন স্যার, আপনার স্ক্রিনে কোনো ধরনের সমস্যা হচ্ছে? এখানে একবার সবুজ হয়ে যাচ্ছে যে। না, আমার স্ক্রিনে তো কোনো সমস্যা হচ্ছে না, আমার তো স্ক্রিন সব ঠিকঠাকই আছে, দেখতে পাচ্ছি, কোনো তো সমস্যা নাই। বাকিদের কি একই অবস্থা? আচ্ছা বলি, আমার তো নেট ঠিক আছে। আমি বলি আমার নেটের স্পিড হচ্ছে 178, প্রায় 200-এর কাছাকাছি। 100 হইলেই আলহামদুলিল্লাহ ভালো স্পিড থাকে বা ক্লাস নেওয়া যায়। আমার এখানে ঠিক আছে, তেমন আমার এখানে সমস্যা হচ্ছে না। যার সমস্যা হচ্ছে একটু কষ্ট করে ওয়েট করতে হবে। আচ্ছা, ক্লাসে বাকিরা যারা ক্লিয়ার দেখতে পাচ্ছ, এটা আমাকে জানাবা। ক্লিয়ার দেখা যাচ্ছে কয়জনের? ক্লিয়ার ছিল, এখন তো স্যার ক্লিয়ার বোঝা যাইতেছে না। আচ্ছা আচ্ছা বলি, যাদের আচ্ছা আচ্ছা বলি, একটু বলি, শোনো। ক্লাসে আমরা ক্লিয়ার দেখতে পাবো। আমার স্পিড আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো, 200-এর উপরে স্পিড চলতেছে। যার ক্লিয়ার দেখা যাচ্ছে না, একটু কষ্ট করে তার নেটটার দিকে খেয়াল রাখতে হবে। আর আজকে আমাদের শীত পড়ছে প্রচুর, হ্যাঁ প্রচুর শীত আমাদের করতেছে। তো তোমাদের দিকে শীত কি মোটামুটি অনেক বেশি নাকি আগের মতোই কম আছে? হ্যাঁ 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 বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, আজকে আমাদের দিকে প্রচুর শীত পড়ছে, বুঝছো। শীতে প্রচন্ড মানে ঠান্ডার প্রভাব। এরকম হইতে পারে যে শীতের ইয়াতে আমাদের নেটের সিগন্যাল একটু স্লো কাজ করে, এরকম হইতেই পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক শীত তো। যাই হোক, আমরা ক্লাসে আসি, হ্যাঁ যেখানে ছিলাম। তো আমাদের তারযুক্ত মাধ্যম যেটা, সেটা তো আমরা পড়লামই। তারযুক্ত মাধ্যম আর কি তারবিহীন মাধ্যম, দুইটা অংশ। খেয়াল রেখো যেটা বললাম, তারযুক্ত মাধ্যম আর কি তারবিহীন মাধ্যম। তারযুক্ত মাধ্যমটা আবার মোটামুটি 4 প্রকার। অর্থাৎ আমাদের কি কি তারের মাধ্যমে যেটা আদান প্রদান করা হয়, সেই তারের নামগুলো প্রকাশ করছে, খুবই গুরুত্বপূর্ণ। 1 নাম্বার তারের নাম টেলিফোন কেবল। কেবল মানে তার।
আমরা কিন্তু সবাই জানি টেলিফোন যখন প্রথম আবিষ্কার করা হয় মোবাইলের পাশাপাশি টেলিফোনের কিন্তু পিছনে একটা তার থাকে, পেঁচানো তার। তোমরা দেখছো কখনো টেলিফোন? দেখছো না? আচ্ছা, তো সেই টেলিফোনের তার কিন্তু তোমার ওই যে টেলিফোনের পিছনের দিকে থাকে। এছাড়াও টেলিফোনের যে নেটওয়ার্কটা, সেই নেটওয়ার্কটা তৈরি করার জন্য মাটির নিচে টেলিফোনের লাইন কিন্তু থাকে। মাটির নিচ দিয়ে টেলিফোন লাইনে আমাদের ডেটাগুলো আদান প্রদান হয়। তোমরা কি জানো টেলিফোনে কোনো সিম ব্যবহার করার প্রয়োজন হয় না? তোমরা জানো? জি স্যার জানি। জি স্যার। টেলিফোনে কিন্তু কোনো কল করতে টাকা পয়সার ব্যাপার স্যাপার নাই, বুঝছো? এটা কোনো সিম টিম লাগে না। আচ্ছা, তো এটাই আর কি। তো এটা ডেটাগুলো কি মাটির নিচ দিয়ে আদান প্রদান করা হয়, টেলিফোন কেবল। তো টেলিফোন কেবলের মাধ্যমে ডেটাগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। এরপর এই তিনটা সবচেয়ে মারাত্মক। টেলিফোন কেবল থেকে প্রশ্ন খুবই কম আসে, বোর্ড পরীক্ষা বলো, কলেজের পরীক্ষা বলো, এই তিনটা থেকে বেশি প্রশ্ন আসছে, প্রচুর প্রশ্ন। তো 2 নম্বর স্পেশাল কেবলের নাম কো এক্সিয়াল কেবল, 3 নম্বরটার নাম টুইস্টেড পেয়ার কেবল, 4 নম্বরটার নাম ফাইবার অপটিক কেবল। বর্তমানে আমরা তো সবাই ওয়াইফাই ব্যবহার করি, তাই না? তো আমাদের ওয়াইফাইতেই কিন্তু ফাইবার অপটিক কেবলের তার ব্যবহার করা হয়। তোমরা কি এটা জানো? ওয়াইফাই যারা কানেকশন নাও, ফাইবার অপটিক কেবল ব্যবহার করা হয়। এটা সবচেয়ে জনপ্রিয় একটা কেবল, ফাইবার অপটিক কেবল। এটা যেমন জনপ্রিয় তেমনি মূল্যবান, অনেক দামি, এবং এটা দিয়েও পরীক্ষা প্রশ্ন অনেক আসে। ফাইবার অপটিক কেবল এই হচ্ছে তার যুক্ত যে মাধ্যম, সেই মাধ্যমের 4টা কেবলের সংক্ষিপ্ত নাম বা পরিচয়। এটা আমাকে জানায়ও যতটুকু আলোচনা করলাম। হ্যাঁ বলো। উপরের দুইটা একটু বোঝায় দেন, ওই দুইটা বুঝি নাই। এই যে এই দুইটা গাইডেড মিডিয়া আর আয়ন গাইডেড মিডিয়া, এই দুইটা না ওই যে টেলিফোন কেবলের নিচে দুইটা যা আছে না, ওইটা কোন ক্ষেত্রে আর কিভাবে ওটা হয় ওইটা একটু বুঝান। আচ্ছা, আমাদের এই কো এক্সিয়াল কেবল যেটা, এই কেবলটা আমরা সচরাচর ব্যবহার করি আমাদের যে ডিশ অ্যান্টেনা ব্যবহার করা হয় না, ডিশের লাইন যখন ব্যবহার করি, ডিশের লাইন দিয়ে আমরা যখন সিগন্যালটা করি। আমি দেখাচ্ছি তোমাদের, ছবি দেখালেই বুঝবা। এটা হচ্ছে তোমার কো এক্সিয়াল কেবল। হ্যাঁ, এই যে ডিশের লাইনে যে তারটা ব্যবহার করা, এটা হচ্ছে কি কো এক্সিয়াল কেবল। এই যে ডিশ টিভি, সিসিটিভি ক্যামেরা, কমার্শিয়াল ভিডিও, ওইটা অনেক দামি। হ্যাঁ, এই যে দেখো কোএক্সিয়াল কেবলটা হয় এরকম, জাস্ট একটা তারের মাধ্যমে থাকে, এই তারটার মধ্যে কয়েকটা আবরণ থাকে। যে এই একটা আবরণ, একটা। আচ্ছা, কি বললাম সিয়াম? বুঝি না, বলতে হবে। কিছু বলছো? ক্যামেরা অফ করতে হবে প্লিজ। দেখা যায় এই সিয়াম ক্যামেরা অফ করতে। এই যে এইটা আমি দেখতে পাই না তো। সিয়াম কিছু দিছো নাকি? আমি দেখিনি তো। ক্যামেরা কি অন করছো তুমি? সিয়াম তোমার কি ক্যামেরা অন হয়েছে? তোমার কিছু দেখতে পাচ্ছি না আমি। হ্যাঁ সিয়াম, কিছু দেখাবা তুমি আমাদের? হ্যাঁ সিয়াম শুনতে পাইনি। যা, হ্যাঁ দেখাও তাহলে, তাতেই দেখাবো, আমাদের সময় কম তো, দেখতে পাইনি এখনো। ক্যামেরা অন করতে পারো। আচ্ছা ছবি দেখো তাহলে, সবাই চ্যাট বক্সটা একটু দেখো। চ্যাট বক্সে দেখলেই তুমি পাবা। হ্যাঁ, চ্যাট বক্সটা দেখলেই পাবা। আচ্ছা, এখানে যাদের রেজিস্ট্রেশন হয় নাই দয়া করে তারা একটু রেজিস্ট্রেশন করে নিন। রোল নাম্বার অনেকেই পান নাই, বুঝছেন? অনেকেই রোল নাম্বার নাই, যেমন আবদুল্লাহ রোল নাম্বার নাই, তারপর অনেকের রোল নাম্বার নাই। সিএম এর রোল নাম্বারটা তো আছে, সেট করে নিও। রোল নাম্বারটা অবশ্যই দিতে হবে। আচ্ছা আচ্ছা, তো দেখি সিয়াম একটা ছবি পাঠাইছে, আমরা দেখি সিয়াম এর ছবিটা কি। এই তো, ভেরি গুড। হ্যাঁ সিয়াম, সবাই দেখো, চ্যাট বক্সে যাও। হ্যাঁ, এটা কিন্তু অপটিক্যাল ফাইবারের যে এটা, সেটা অপটিক্যাল ফাইবারের যে এটা, সেটা হলুদ রঙের তার, যে আমাদের ওয়াইফাই ব্যবহার করা হয়। বাকি দেখতে পাবা সবাই। হ্যাঁ হ্যাঁ, এটাই কি অপটিক্যাল ফাইবারের কেবলের তারের ইয়াটা। আচ্ছা, থ্যাংক ইউ। তো এটা বুঝছো তো, এটা বুঝছো এবার। নিপা বুঝতে পারছো না এই ইয়াটা, কোএক্সিয়াল কেবলটা? আশা করি এটা বুঝতে পারছো। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এবার বাকিরা খেয়াল করেন, এটা তো শেষ। এরপর টুইস্টেড পেয়ার কেবলটা আমরা দেখব। এই টুইস্টেড পেয়ার কেবলটা হচ্ছে পেঁচানো কেবল। এটা আমাদের প্রথম টপিক আলোচনা। এই যে দেখো, এই যে মুরায়া পেঁচায় এরকম তার দেখো না কখনো? এই যে
এরকম তার অনেক আছে। এই যে একটা তারের মধ্যে অনেকগুলো প্যাঁচা প্যাঁচা তার থাকে, এটা হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল। আমরা পড়বো একটু পড়বো আবার, আসলে একটু জাস্ট প্রথম পরিচয় তো দেখাচ্ছি আর কি নামগুলা। ওকে, তো এই হচ্ছে আমাদের বিষয়টা। আমরা মোটামুটি, হ্যাঁ কিছু বলবা? আচ্ছা, তাহলে এখন বলি শোনো, আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। হ্যাঁ, মানে এই বিষয়টা আমরা পড়লাম, এটা আমরা কমপ্লিট করলাম। সবাই একটু স্পিকারটা অফ রাখো প্লিজ, স্পিকারটা চাপ দিয়ে রেখো। এবার আমরা ক্লাসটা কন্টিনিউ করি। দেখো, তো এতটুকু আমাদের পড়া শেষ। এরপরে আমরা যাই তারবিহীন মাধ্যমে। তারযুক্ত মাধ্যমে আমরা পড়ছি 4টা নাম। তারবিহীন মাধ্যমটাকে আবার 3টা ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে রেডিও তরঙ্গ বা রেডিও ওয়েভ, যার ফ্রিকোয়েন্সি হচ্ছে 3 কিলো হার্টজ থেকে 300 গিগা হার্টজ পর্যন্ত। আর একটা হচ্ছে মাইক্রোওয়েভ তরঙ্গ, যার ফ্রিকোয়েন্সি 300 থেকে 300 মেগাহার্টজ থেকে 300 গিগাহার্টজ পর্যন্ত। আর রেডিও তরঙ্গের অতি উচ্চ তরঙ্গ সীমা হতে শুরু, মানে এটা খুবই উচ্চ তরঙ্গের আমাদের মাধ্যম। এটা হচ্ছে মোটামুটি, এটা হচ্ছে নিম্ন আর কি। তো দেখো, এরপর হচ্ছে ইনফ্রারেড ওয়েভ, যেটা 300 গিগাহার্টজ থেকে 300 টেরাহার্টজ পর্যন্ত আর কি, খুবই নিম্ন আর কি। তো মানে এটা উদাহরণ দিলাম, উদাহরণটা মনে রাখবে তাহলে হবে। এখানে এগুলো তেমন মনে রাখার প্রয়োজন নাই, রাখতে পারলে ভালো যদি এমসিকিউতে প্রয়োজন হয় কি, কিন্তু আমাদের স্পেশাল সৃজনশীলের জন্য এগুলো তেমন প্রয়োজন নাই। আমরা এখন এই দিক থেকে যাই। মাইক্রোওয়েভ তরঙ্গটা আবার 3টা ভাগে ভাগ করা, একটা ব্লুটুথ, একটা হচ্ছে ওয়াইফাই যেটা আমরা ব্যবহার করতেছি, একটা হচ্ছে ওয়াইম্যাক্স। তো ব্লুটুথ হচ্ছে তোমার WPN তৈরিতে ব্যবহৃত হয়, যার আমার রেঞ্জটা হচ্ছে 2.45 গিগাহার্টজ পর্যন্ত। ওয়াইফাই তো WLAN তৈরিতে ব্যবহৃত হয়, ল্যান নেটওয়ার্ক আর কি, 2.4 থেকে 5 গিগাহার্টজ পর্যন্ত। ওয়াইম্যাক্স হচ্ছে কি ম্যান তৈরিতে ব্যবহৃত করা হয়, WMAN 2 থেকে 66 গিগাহার্টজ পর্যন্ত। ব্যাস, এই হচ্ছে আমাদের ডেটা কমিউনিকেশন করার জন্য আমাদের তারবিহীন মাধ্যমের স্ট্রাকচার বা পদ্ধতি। তো ক্লাসে সবাইকে বলতেছি, দেখো পুরো চারটুকু মোটামুটি বুঝতে পারছো কিনা, একটু কথা বললো। থ্যাংক ইউ। তো আমাদের এইখানে যা যা পড়ছি এটা মোটামুটি আমরা পড়লাম, এটা আমরা ধারণা রাখলাম আর কি। আমরা ভেতরে যখন পড়বো তখন আমরা ভালো ক্লিয়ারলি বুঝবো। তো এই মুহূর্তে, হ্যাঁ বলো। আচ্ছা স্যার, এখানে ওয়াইফাই ম্যাক্স হচ্ছে ওই একটু এটা আমি ওই যে 2000 প্রশ্ন নেই, তারপরে সিএম বলো, তাড়াতাড়ি বলো। স্যার এখানে ওয়াইফাই ম্যাক্স বলতে কি ওইখানে ওয়াইফাই কতগুলো কার্ড, মানে রিচার্জ কার্ড বিক্রি করা যায় ওইগুলোর কথা বলতেছে? ওয়াইম্যাক্স ওয়াইফাই হচ্ছে তো আমাদের নরমাল, ওয়াইম্যাক্স হচ্ছে আরো বিশাল এরিয়া জুড়ে যখন আমরা ওয়াইফাইটা ব্যবহার করি, এটা বড় ব্রডব্যান্ড কানেকশন। ওয়াইফাই তো হচ্ছে নরমাল ঘরের জন্য, আর ওয়াইম্যাক্স হচ্ছে পুরো বিশাল এরিয়াতে যখন আমরা ব্যবহার করি ওয়াইম্যাক্স কানেকশন দিয়ে। এটাও একটা ওয়্যারলেস সিস্টেম আর কি, বুঝছো? স্যার এটা কি কার্নিভাল এইটা নাকি স্যার? কার্নিভাল যেটা পাওয়া যায়, কার্নিভাল আসলে এটা আমি এখনো শিওর বলতে পারি না বিষয়টা নিয়ে, হইতে পারে। না দূর যাও, এটা কার্নিভাল হবে না, কার্নিভাল ভুল। আমি এখন শিওর না বিষয়টা। তো যাই হোক, এখন বলি এই এতটুকু। কার্নিভাল আমাদের এদিকেও আছে, বাট কার্নিভাল ওইটা হবে না। কার্নিভাল আমাদের এদিকে আছে, বাট ওইটা ইন্টারনেটের সবচেয়ে বড় ব্রডব্যান্ড না আর কি, ওটা আরো বড় আছে, ওইটা মেবি বোঝানো হয়েছে। বড় সবচেয়ে বড় যে ব্রডব্যান্ড কানেকশন সেটা ওয়াইম্যাক্স। তো বলতেছি আমি রেকর্ডটা সেভ করতেছি এই জায়গাতে। আমাদের কলেজে আছে। হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা বলো। আমাদের কলেজের সবচেয়ে বড় ব্রডব্যান্ড ইন্টারনেট, ওখানে 300-400 জন একসাথে ইউজ করে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারলাম। একটা ওয়াইফাই। হ্যাঁ, এরকম বড় এরিয়াতে যখন হয় তখন তোমার এটা কাজ করে। আচ্ছা বলি, আমি রেকর্ডটা সেভ করতেছি, রেকর্ড আমরা এখানে সেভ করতেছি এই মুহূর্তে, তারপরে আমরা নেক্সটে বাকি অংশ পড়ব। আসসালামু আলাইকুম। আমাদের স্পেশাল আইসিটি ক্লাসের এই অংশে আমরা আমাদের পরবর্তী যে স্পেশাল টপিক সেটা নিয়ে আলোচনা করব। তো আমরা এখন পড়ব কেবল বা তার মাধ্যম এই সম্পর্কে। বেসিকের আলোচনাটা আমরা ভালো করে বুঝি। এখানে কি বলতেছে, ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হলো ধাতব কেবল বা তার। কেবল সাধারণত তামার হয়ে থাকে, তামা বা কপার বা অ্যালুমিনিয়াম বা কাঁচ বা স্বচ্ছ প্লাস্টিক দিয়েও তৈরি করা হয়, যার মধ্য দিয়ে ডেটা বা সিগন্যালগুলো বৈদ্যুতিক বা আলোক তরঙ্গ আকারে উৎস থেকে গন্তব্যে গমন করতে পারে। আমরা জানি আমাদের যে তারগুলো থাকে সে তারগুলো কিসের হয়? তামার তার হয়। তামার তারের মধ্যে সবচেয়ে দ্রুত সিগন্যাল পাঠানো যায়।
আর সিগন্যালের গতিটা হয় কি বিদ্যুতের সমান। বৈদ্যুতিক সিগন্যাল, বিদ্যুৎ বা আলোক যে সিগন্যালটা যায় খুব দ্রুত, সেরকমভাবে ডেটা বা তথ্য এক স্থান থেকে অন্য স্থানে খুব দ্রুত চলাচল করতে পারে। কথা কি বুঝতে পারছো এতটুকু? আচ্ছা, এরপরে বলতেছে যে একে কেবল গাইডেড মিডিয়া বলা হয়। স্বল্প দূরত্বের নেটওয়ার্কের ক্ষেত্রে ডেটাটা স্থানান্তরে কেবল ব্যবহৃত হয়, মানে কাছাকাছি দূরত্বে তথ্য আদান প্রদান করার জন্য তারের মাধ্যমেই কি করা হয়, তথ্য আদান প্রদান করা হয়। তবে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক 1 এর ক্ষেত্রে হাই স্পিড ডেটা কমিউনিকেশনেও কেবল ব্যবহৃত হয়। এই যে ওয়াইড এরিয়ার যে নেটওয়ার্কটা ছিল, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বা ওয়ান নেটওয়ার্ক, সেই ওয়ান নেটওয়ার্কটা কিন্তু এত বেশি দূরত্ব না, মোটামুটি দূরত্ব বা স্বল্প দূরত্ব বলা যায়। সেই স্বল্প দূরত্বের মধ্যেও যখন এক জায়গা থেকে অন্য জায়গার মধ্যে তথ্য আদান প্রদান করা হবে, সেক্ষেত্রে কি কেবল বা তারের ব্যবহারটা হয়। ব্যবহারের ধরন ভেদে বিভিন্ন নেটওয়ার্কের ক্ষেত্রে বিভিন্ন ধরনের কেবল ব্যবহৃত হয় বা তার ব্যবহার করা হয়। তো পরবর্তী পেজগুলোতে বহুল ব্যবহৃত কেবলের বর্ণনা করা হয়েছে। তো আমাদের এই যে লাল কালারের যে বক্সটা দেখতে পাচ্ছি, সেই লাল কালারের বক্সে দুইটা ইনফরমেশন বলেছে, এগুলো একটু ভালো করে আমাদের মনে রাখতে হবে। প্রথমটা বলতেছে অ্যাটিনুয়েশন। অ্যাটিনুয়েশনটা কি? তারের মধ্য দিয়ে ডিজিটাল বা অ্যানালগ যে কোনো সিগন্যাল ট্রান্সমিট হবার সময়, ট্রান্সমিট মানে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার সময় ধীরে ধীরে এর সিগন্যালটার শক্তি কমে যায়, স্ট্রেংথ বা শক্তি ক্ষয় হয়। সাপোজ এক জায়গা থেকে একটা শব্দ আরেক জায়গায় পৌঁছাবে, যে জায়গা থেকে শব্দ তৈরি হয়েছে সেই জায়গা থেকে আস্তে আস্তে প্রবাহিত হইতে হইতে সেই শব্দটার শক্তি কমে যায় বা শব্দটার রেঞ্জ কমে যায়, শব্দটা ক্লিয়ারলি শোনা যায় না। তো এই বিষয়টাকে বলা হয় অ্যাটিনুয়েশন বা ট্রান্সমিশন লস। অ্যাটেনুয়েশন অপর নাম হচ্ছে ট্রান্সমিশন লস, অর্থাৎ একটা শব্দ বা একটা তথ্য যতটুকু স্ট্রংলি যাওয়ার কথা অতটুকু স্ট্রংলি যাইতে পারে না, তার রেঞ্জটা কমে যায়, রাস্তা দিয়ে চলতে চলতে তার রেঞ্জটা কমে যায়, এটাকে বলা হয় সিস্টেম লস। সবাই কি বুঝতে পারছো সিস্টেম লসটা কি? আচ্ছা, এরপরে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফেয়ারেন্স। তো এই অংশটা হয়তো পড়তে পারতেছি না, লিঙ্ক চলে যাচ্ছে। তো সবাইকে বলতেছি নতুন লিঙ্ক দিচ্ছি, তোমরা একটু কষ্ট করে নতুন লিঙ্কে জয়েন করো। হ্যাঁ, নতুন লিঙ্ক দিচ্ছি, তাড়াতাড়ি সবাই নতুন লিঙ্কে জয়েন করো, তাড়াতাড়ি আসবা। আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে এই অংশ থেকে আলোচনা শুরু করতেছি, আর সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফেয়ারেন্স, সংক্ষেপে EMI। এটা আমরা একটু ভালো করে শিখবো, তারপর আমরা আমাদের বেসিক আলোচনায় যাব, কি কি আমাদের কেবলগুলো আছে সেগুলো শিখবো। মুক্তি জয়েন করছো, মুক্তি থ্যাংক ইউ সো মাচ। মুক্তি জয়েন করছো, অনেক খুশি হলাম। তো মুক্তি তোমাকে জানাও তুমি আমার কথা শুনতে পাচ্ছ কিনা। মুক্তি একটু ভয়েসে দিয়ে কথা বলতে পারতা। ওকে মুক্তি, তাহলে আশা করি ক্লাস যাতে আর মিস না হয়, এখন থেকে নিয়মিত ক্লাস করার চেষ্টা করবা। যে সমস্যা ছিল আমি জানি, এখন যদি সব ঠিকঠাক হয়ে যায় তাহলে এখন থেকে নিয়মিত ক্লাসে জয়েন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমরা ক্লাস শুরু করি। দেখো বাইরে বিদ্যুৎ বা চুম্বক ক্ষেত্রে সিগন্যাল। আচ্ছা, একটা SMS দিয়েছে দুর্জয়, দেখি। বলতেছে যে এখানে অ্যাটেনুয়েশন, দূরত্ব বাড়লে সিগন্যাল দুর্বল হয়, ঠিক আছে। EMI এর ব্যাপারটা বলছো যে আমাদের এখানে বলতেছে বাহিরের বিদ্যুৎ বা চুম্বক ক্ষেত্র সিগন্যাল নষ্ট করে। হ্যাঁ, এটা ঠিক বলছো, এক্সিলেন্ট, উত্তরটা ঠিক। তো আমরা এখন ভেতরের দিকে আলোচনা করি। ইলেকট্রনিক ডিভাইস সমূহ ওয়্যারলেস রেডিও ফ্রিকোয়েন্সির চুম্বকীয় প্রবাহের কারণে অনাকাঙ্ক্ষিত নয়েজ তৈরি করে। এটা তোমরা সবাই বুঝবা, যে দেখবা মাঝে মধ্যে যখন আমরা মোবাইলে কথা বলি না, দেখবা যে মোবাইলে কথা বলতে গিয়ে যে কিছু একটা শব্দ হয়, নয়েজ তৈরি হয়, বা আশেপাশে একটা শব্দ হয় যেটা একটা বিশৃঙ্খল হয়, এটা হচ্ছে রেডিও তরঙ্গ বা আশেপাশে যে আমার চুম্বক ক্ষেত্র আছে সেই চুম্বক ক্ষেত্রের প্রভাবেই এই ডিস্টার্বটা ফিল হয়। তোমরা কি মাঝে মধ্যে দেখো না, কথা বলার সময় গ্যারগ্যার শব্দ হয় মাঝে মধ্যে, হালকা হালকা হয়, অনেক সময় যদি হ্যাঁ জুম অ্যাপেও হয়, অনেক সময় দেখা যায় যে নেট স্লো থাকলে এই কাজটা হয়, বা অনেক সময় দেখা যায় ডেটা ট্রান্সফার রেটটা যদি কম হয় তখন এটা বেশি দেখা দেয়। তো এটা হচ্ছে নয়েজ। তো ডেটা ট্রান্সফারের সময় এই ধরনের তড়িৎ চুম্বকীয় অনাকাঙ্ক্ষিত নয়েজ বা বিশৃঙ্খলা ডেটা ট্রান্সমিশনে বাধা সৃষ্টি করে। অর্থাৎ আমাদের এই বিদ্যুতের যে প্রক্রিয়া বা চুম্বকের যে প্রক্রিয়া আশেপাশে, সেগুলো যখন আমাদের এই
ধাতব কেবলের মাঝখান দিয়ে প্রবাহিত হয়, যখন ডেটাটা চলাচল শুরু করে সেই সময় কিন্তু এই ডেটাগুলো বাধা পায় বা ডিস্টার্ব ফিল হয়। তো ওই মুহূর্তে দেখা যায় ডেটাগুলো সঠিকভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছায় না। দেখা যায় আমাদের ডেটাগুলো বিকৃত হয়ে যায়। সাপোজ বলল একজন কেমন আছেন, তোমাকে বলল, তুমি শুনতেছো এই তুই কেমন আছিস, মানে কি কথাটাই চেঞ্জ হয়ে যায় ডেটা ট্রান্সমিশনের। হ্যাঁ কি বললা বুঝি নাই। তার বলছি পুরো কথাটাই উল্টা হয়ে গেছে। হ্যাঁ কথাই উল্টা হয়ে গেছে, এরকম হয়। হ্যাঁ যখন একটা কথা ট্রান্সমিট হয় এক জায়গা থেকে অন্য জায়গায়, আমাদের এই ট্রান্সমিশন বাধার ফলে আমার কথার রূপ চেঞ্জ হয়ে যায় বা পরিবর্তন হয়ে যায়। আর এটি হলো ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফেরেন্স বা ইএমআই। এই যে আমাদের কথার রূপটা চেঞ্জ হয়ে যায় বা আমাদের নয়েজ সৃষ্টি হয়, এই ডিস্টার্বটাই হচ্ছে ইএমআই। কথা কি বুঝতে পারছো এতটুকু সবাই? যেহেতু কপার তারের মধ্য দিয়ে ডেটা তরঙ্গ আকারে প্রবাহিত হয়, আমরা জানি তারের মধ্য দিয়ে কি হয়, ডেটাগুলো তরঙ্গ আকারে প্রবাহিত হয়, তাই ইএমআই এর প্রভাবটা বেশি হলে ডেটা পরিবর্তিত বা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাও থাকে। আমরা জানি আমাদের যেহেতু তামার তারের মধ্য দিয়ে ডেটা বা সিগন্যাল এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, যদি আমাদের ইএমআই এর প্রভাবটা বেশি থাকে কেবল তারের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু ডেটা বা তথ্যটা পরিবর্তন হয়ে যায়। পরিবর্তন মানে ওই যে বললাম কেমন আছেন হয়ে যায় কেমন আছিস, এরকম পরিবর্তন হয়ে যায় আর কি, তথ্যগুলো চেঞ্জ হয়ে শোনা যায়। এটাই হচ্ছে তোমার ইএমআই এর প্রভাব। তো এই ব্যাখ্যাটা যে আলোচনা করলাম বুঝতে পারছো কিনা একটু আমাকে জানাইও। জি স্যার বুঝছি।